তো প্রিয় বাইকার ভাইরা সবাইকে স্বাগতম একজন নড়াইল এবং বিলাই মোটরস লিমিটেড এবং হিরো মোটর কর্পোরেশনের পক্ষ থেকে হিসেবে আসছি। আমি মেনলি 6টা ডিস্ট্রিক্ট দেখি, তার ভিতরে নড়াইল একটা ডিস্ট্রিক্ট আমার আন্ডারে, পার্টটাই আমি দেখি। কারো কোনো সমস্যা থাকলে প্লিজ আপনারা একটু দাঁড়ায় একটু কথা বলেন। স্টার্ট বন্ধ হয়ে যায়, বিশেষ করে সেকেন্ড গিয়ারে থাকে। মাইলেজ কেমন পাচ্ছেন? তো 2 দিন আমি এই জিনিসটা দেখতেছি যেরকম হঠাৎ বন্ধ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আসলে আমাদের হিরো এক্সট্রিমের একটা ইভেন্ট আছে, তো আমরা সেই ইভেন্টে যাব। এই নড়াইল শোরুমে যতগুলো বাইক সেল হয়েছে সবগুলো বাইক সেখানে আসবে। আমরা সেই ইভেন্টে যোগদান করব। সেখান থেকে চিত্রা রিসোর্ট যাব। রিসোর্টে যে একটু ঘোরাঘুরি করে লাঞ্চ করে তারপর ব্যাক করব। তো আজকে সারাদিন আপনারা সাথে আছেন, আমার যা হয় দেখতে পারবেন। সাথে থাকুন, ধন্যবাদ। তো গাইজ, এই মুহূর্তে আমি আছি তানভীর ফিলিং স্টেশন, তুলারামপুরের পরেই নড়াইলের মাঝে। আমরা আসলে এখানে পিওর অকটেনটা পাই, অন্য কোনো পাম্পে আসলে ঠিক ভরসা হয় না। তো এখান থেকে তেল নিলাম। তো যাত্রা শুরু করি, সবাই সাথে থাকবেন। রিসেন্টলি আসলে এই কুয়াশা যে কয়দিনে পড়ছে সেই কয়দিনে বেশ কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের এইদিকে। তো আপনারা এই শীতের সময়, কুয়াশার সময় অবশ্যই সেফ ড্রাইভ করবেন। সকলের প্রতি এইটা একটা চাওয়া, নিজে সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। একটা কথা আছে, যে কথাটা এরকম যে একেবারে না পৌঁছানোর চেয়ে একটু দেরিতে পৌঁছানো অনেক ভালো। তো একটু দেরি হলেও আপনারা সেফ ড্রাইভ করবেন। আসলে নড়াইল থেকে যশোরে যেতে এই যেখানে নতুন রাস্তা শেষ হয়েছে ওইখান থেকে আসলে রাস্তাটা একটু সরু, আর পদ্মা সেতু হওয়াতে আমাদের এই রোডে পরিবহনের চাপ, ট্রাকের চাপ অনেক বেশি, যার জন্য হরহামেশাই দুর্ঘটনা ঘটছে। তো আশা করি এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, রাস্তা ঠিক হয়ে গেলে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এগেইন। এই যে আমাদের নড়াইলে হিরো শোরুম দেখতে পাচ্ছেন, হিরোর এক্সট্রিম সহ থ্রিলার এবং আরও কিছু গাড়ি এখানে একত্রিত হয়েছে। আমরা এখান থেকে আর কিছুক্ষণ পরেই রওনা দিব চিত্রা রিসোর্টের উদ্দেশ্যে। আশা করি আজকের দিনটা ভালো যাবে সবারই। এখানে অনেক কালারের গাড়ি আছে, বেশিরভাগ দেখা যাচ্ছে ব্লু আর ব্ল্যাকটার চাহিদা বেশি, এটা সবাই জানেন। তারপরেও ব্লুটাও অনেক সেল হয়েছে। আর শোরুমের ভেতর দেখা যাচ্ছে রেড কালারেরটা আছে। অনেকে অনেক মডিফিকেশন করছে, যেমন এই ভাইয়া মনস্টার স্টিকার লাগাইছে, এটা লুকটা সুন্দর, ভালো দেখা যায়। ভাইয়া, এটা আপনার গাড়ি? কবে কিনছেন? ও আচ্ছা, এই নড়াইল শোরুম থেকে? আচ্ছা, কেমন ফার্স্ট সার্ভিসিং তো হয়ে গেছে মনে হয় না? আচ্ছা, কোনো সমস্যা পাইছেন? ও তাই, সে ঠিক করাইছে? ও যাক, ভালো। সার্ভিস কেমন এনাদের? হ্যালো ফ্রেন্ডস, তো এখানে আজকে অনেকগুলো এক্সট্রিম বাইক একসাথে হয়েছে। অনেকের অনেক সমস্যা থাকলে সেটা সামনে উঠে আসবে আলোচনায়। কয়েকজনের সাথে টুকটাক একটু কথা হইলো। সমস্যা এরকম পাওয়া গেছে যে এখানে যে ক্যারিয়ারটা থাকে সে ক্যারিয়ার এটাতে লাগানো নাই। যেমন এই একটা বাইকে লাগানো আছে যে ক্যারিয়ার, এই ক্যারিয়ারটা লাগানোর পরেও এখানে যদি ব্যাগ ঝুলানো হয় তো সেটা অনেক সময় চাকা যে ঘষা খায়, ঠিক আছে? তো এর জন্য একটা বাড়তি কেজ হয়তো বা পাওয়া যাবে, মডিফাই করে নিয়ে এসে বাড়তি কেজটা লাগাই দিলে সেটা আর ঘষা খাবে না আশা করি। তো এটা একটা সমস্যা ছিল, বিশেষ করে যারা ব্যাগ ক্যারি করে, বাজারের ব্যাগ হোক বা দরকারি অফিসিয়াল ব্যাগ হোক, যেটাই হোক, অনেকে অনেক মডিফিকেশন করছে। যেমন এই ভাইয়া এখানে এক্সট্রা একটা গার্ড লাগাইছে মনিটরে, তো এটা একটা ভালো মডিফিকেশন। তারপর এই দিকে তো দেখলাম যে একজন স্টিকার ইউজ করছে, সে বাইকটা সম্ভবত ভিতরের দিকে নিয়ে গেছে এই মুহূর্তে। তো ঠিক আছে গাইজ, আরও আলোচনা হবে, আরও বেশ কিছু বাইক আসবে।
তারপর আমরা একসাথে রওনা দিব। আচ্ছা, তো আমরা নড়াইল শোরুমে আমাদের যে ব্যবস্থাপক সদস্যরা আছে তাদের সাথে একটু পরিচিত হবো এখন। আচ্ছা, তো একটু পরিচিত হই। পবিত্র বিশ্বাস, আপনি? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা স্যার, আপনার সাথে একটু পরিচিত হই। পবিত্র বিশ্বাস, ম্যানেজার হিসেবে আছি। আচ্ছা। আমি মেনলি 6টা ডিস্ট্রিক্ট দেখি, তার ভিতরে মোরাল একটা ডিস্ট্রিক্ট আমার আন্ডারে। আচ্ছা। পার্টটাই আমি দেখি। আচ্ছা, তো আপনার? পবিত্র বিশ্বাস। আমি, হ্যাঁ। ডাকনাম ইমন, আমি একজন মোটর নড়াইলে সেলস এন্ড ইকোভার। আচ্ছা, ধন্যবাদ আপনাদের সাথে পরিচিত হয়ে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ইয়ামার না, আসলে এটা অন্য একজনের, আমি তার কাছ থেকে নিয়ে আসছি। তার ইয়ামা আছে, তো সেইখান থেকে মানে আমি আজকের জন্য একটু নিয়ে আসছি আর কি। আমাদের প্রোগ্রামটা তেমন। হ্যাঁ, এই গাড়িতে ঠিক আছে। আমাদের নতুন যে বাইকটা কিনছে, হ্যাঁ, আমরা জাস্ট একটা ফিডব্যাক নেব। আচ্ছা। প্রবলেম থাকলে সেটা সলিউশন করার চেষ্টা করব। হ্যাঁ, আপনারা মেনলি যাতে আমাদের প্রতি একটা আমরা চেষ্টা করতেছি যে কাস্টমারগুলো আমাদের কাছে এস্টিম দেয়, তাদের টাচে রাখার। রিসোর্টে যাব একটু প্রবলেম হলে আমরা ইনস্ট্যান্ট সলিউশন দিতে পারি। সেই জন্য আপনাদের সাথে এই কমিউনিকেশন করা। আমরা জাস্ট একটু বসে আপনাদের প্রবলেমগুলো শুনবো, আমাদের আপকামিং এবং আমাদের কোম্পানি সম্পর্কে ধারণা দেবো। সার্ভিস তৈরি থাকলে আমাদের ইঞ্জিনিয়ার আছে, উনিও আপনাদের ফিডব্যাকগুলো দেবে। জাস্ট আমরা তার হিসেবে একটু আচ্ছা, খাবার খাবো আর তারপর একসাথে চলবো তাহলে আশা করি ভালো একটা দিন কাটবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো গাইস কথা বললাম এখানে এক্সিয়ন মোটর নড়াইল যারা ছিল তাদের সাথে কথা বলে ভালো লাগলো। আশা করি সামনে আপনারা তো দেখলেনই, তারা আসলে একটা মূলত একটা ভালো ধরনের ফিডব্যাকের জন্য আজকের এই ইভেন্টের আয়োজনটা করেছে। তো আশা করি ফিডব্যাক থেকে সবাই একত্রিত হয়ে সেখানে ভালো কিছু ফিডব্যাক পাওয়া যাবে, কার কী সমস্যা আছে সেটা জানা যাবে, যে হিরো মোটরস যা আছে, হিরো কর্পোরেশন যেটা আছে, এরা আরও ডেভেলপ করবে আজকের এই ইভেন্ট থেকে। যেখানে যে সমস্যা আছে তারা সেগুলো সমাধান করবে। তো এটাই, সাথে থাকুন। ফ্রেন্ডস, আমাদের এখানে টি শার্ট দেওয়ার একটা কথা আছে, আমরা যাই টি শার্টটা কালেক্ট করি। এখান থেকে আমরা টি শার্টটা কালেক্ট করি। পবিত্র বিশ্বাস। হ্যাঁ 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 আছেন। আচ্ছা ঠিক আছে। তো ফ্রেন্ডস, আমরা টি শার্ট পেয়েছি। সরি, ঠিক আছে। আসলে মনে করছিলাম যে যারা এক্সট্রিম তাদের এক্সট্রিমের টি শার্ট দিবে, কিন্তু এখানে জানি না কি কারণে সবগুলো টি শার্টই থ্রিলার 160 4V। তো যাই হোক, আর কিছুক্ষণ পর আমরা এখান থেকে রওনা দিব। সবাই রেডি হচ্ছে, সবাই টি শার্ট পরে রেডি, যে যার পছন্দ মতো সাইজের টি শার্ট নিছে। রেজিস্ট্রেশন করা ছিল, এখানে সিগনেচার দিয়ে আমরা টি শার্টগুলো নিয়েছি। তো আর কিছুক্ষণ পরে আমরা রওনা দিব এখান থেকে। তো এখনই সকলকে বলা হয়েছে গাড়িগুলো রাস্তার দিকে ঘোরাতে। আমার বাইকটা ভিতরে আছে, তো ভিতর থেকে ক্লিন হলে তারপর আমি বাইকটা বের করব। আর সামনে থেকে সবাই আগে অ্যালাইন হোক, অ্যালাইন হলে তারপর, যেহেতু আমার গাড়িটা ভিতরে সেহেতু আমারটা তো লাস্টে রাখতে হবে। এতে ভালো একটা ভিউ পাওয়া যাবে আশা করি, সামনের দিকে অনেকগুলো বাইক দেখা যাবে। ফাঁকা রাস্তায় চলে এসেছি গাইজ, চৌরাস্তার দিকে চলে এসেছি। এখান থেকে রাস্তা অনেকটা ফাঁকা আছে, ওই সামনে দেখা যাচ্ছে ব্রিজে উঠতেছে অনেকে। আমরাও চলে আসছি প্রায়। ইজি বাইকগুলো মাঝে মধ্যে অনেক ঝামেলা করে, যার জন্য অনেক সতর্ক থাকতে হয়। এদিকে আমি ব্যস্ততায় গ্লাভস একটা পরছি আর একটা ব্যাগেই থেকে গেছে, হাতে পরা হয়নি। ব্রিজ থেকে নেমে বামে মোড় নিতে হবে চিত্রা রিসোর্টে যাওয়ার জন্য। এই তো চলে এসেছি প্রায়, বেশি একটা পিছনে পড়ি নাই। এই যে কুচি আর বালি, এগুলো খুবই ভয়ানক। এই রিসেন্ট আমি একটা না, আমার গিয়ার বেশি ছিল ভাই, এই জন্য সমস্যা হয়েছে। আসলে গিয়ার কমানো হয়েছিল না। গতদিন
আমি একটু স্লিপ করছিলাম, যার জন্য মোড় ঘোরাতে একটু সময় নিচ্ছি বা স্পিড অনেক কম করতেছি, কিন্তু গিয়ার কম করা ছিল না, গিয়ার 4 ছিল, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এই জন্য স্টার্টটা বন্ধ হয়ে গেছিল। তো যাই হোক, চলে এসেছি আমরা চিত্রা রিসোর্টের গলিতে। সামনে আপনারা কত দূর দেখতে পাচ্ছেন জানি না, এখান থেকে বামে যেতে হবে। অনেকগুলো বাইক দেখতে পাচ্ছেন হয়তো। বেশিরভাগ হিরো এক্সট্রিম, এর মধ্যে আবার থ্রিলার আছে, অন্যান্য হিরোর বাইকগুলো আছে, যেমন স্প্লেন্ডার প্লাস। মোট কথা হিরোর যতগুলো বাইক আনা সম্ভব হয়েছে এখান থেকে। আমাদের ব্যবস্থাপক স্যার আগেই বলছিলেন যে এটা মূলত হিরোর কাস্টমারদের একটা একসাথ করার একটা ইভেন্ট, তাদের থেকে ফিডব্যাক নেওয়ার একটা ইভেন্ট। তো যাই আমরা এখান থেকে, যেহেতু রাস্তা ছোট, আস্তে আস্তে যাই এক এক করে। চলে এসেছি, তো চলে যাব আমরা, গাড়ি নিয়ে ভিতরেই চলে যাব। ওয়াও, ইভেন্টের আয়োজন করা হয়েছে। তো পার্কিং এর জন্য আমাদের এইখানটা দেখিয়ে দেওয়া হয়েছে, আমরা এখানে পার্ক করি এক এক করে আমাদের গাড়িগুলো সুন্দরভাবে। কতদিন নিছেন গাড়ি? ও, তাহলে তো সার্ভিসিং হয়েছে, 2টা হয়েছে মনে হয় নাকি? না একটা? মাইলেজ কেমন পাচ্ছেন? ওই অনেকে বলছে 50 কম, এখন এটা তো চালানোর উপর। আমিও 50, দু একজন ডাউন বলতেছে, ওটা আমিও 50 প্লাস পাইছি। না না না, ওটা বাজে কথা। আমি এক্সাক্ট মাপিনি, তবে এইটুকু আইডিয়া আছে, ধরুন 4 লিটার তেলে, হ্যাঁ 4 লিটার তেলে আমার 200 প্লাস কিলো আমি চালাইছি, তো হিসাব করলে তো আসে ওরকমই যে 50 প্লাস আসে। আমি ভাই স্যাটিসফাইড না ভাই। কি স্যার? এর আগে আমি পালসার চালাইতাম। আচ্ছা, যদি বিল্ড কোয়ালিটির কথা বলেন ভাই, তাহলে হ্যাঁ, আমার পালসারের কাছে কিছুই নাই। আচ্ছা 35 ছিল আমার পালসার, 35 এলএস। এখন ঠিক আছে, বাজেট ফ্রেন্ডলি, বাজেট বিচার বিশ্লেষণ করেন ঠিক আছে। এখন এটাই আর কি, দেখা যাক পরে আর কেমন কি চলে। রিসেল ভ্যালু খুব বাজে হিরোর, এটা সবাই জানে। লিগাল কথা হচ্ছে যে বলা বোধের কিছু নাই, নিজে আপনারা আছে আমরা আছে, চালাইলে অটোতেই বুঝতে পারবেন যে আসলে আমার কোন জায়গায় কি অবস্থা বা আমি কি করছি না করছি, হ্যাঁ ওইটাই। যারা নতুন হাতে পাইছে মনে করেন 1 সপ্তাহ 10 দিন, এরা তো কিছুই বলবে না না না, যদি 1 মাস চালাইছেন, কম বেশি এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ। আপনারা বুঝতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন হিরোর যে এক্সট্রিমের যে মঞ্চ, এক্সট্রিম বলতে হিরোর অন্যান্য বাইকও থাকবে এখানে, টোটাল হিরো প্রোডাক্ট। এখানে আরো অন্য ইভেন্ট চলছে, তো সেইভাবে অনেক লোকজনই আসছে। তো যাই হোক, রিসোর্টের পরিবেশটাও আপনাদের দেখাবো। আপনারা যদি কেউ না এসে থাকেন, নড়াইলের ভেতরে হয়েও যদি কেউ না এসে থাকেন, তাহলে দেখতে পারেন। ফ্রেন্ডস, ক্যামেরার ব্যাটারি খুবই নাজুক অবস্থায় আছে, তো যতটুকু সম্ভব হয়, আবার ফেরার সময় একটু ভিডিও করতে হবে, তো যতটুকু সম্ভব হয় আপনাদের দেখানোর চেষ্টা করি রিসোর্টের পরিবেশ। এখানে একটা কি বলে এটাকে, ট্রি হাউস বা যাই হোক, রেস্ট্রিক্টেড এরিয়া অনলি ফর রুম গেস্ট। আচ্ছা, এটা হচ্ছে শুধু রুম গেস্টদের জন্য। আর এখানে দেখা যাচ্ছে কি, চিত্রা রিসোর্ট ফেয়ারি টেল ফরেস্ট। আচ্ছা, তো এটা একটা ফরেস্ট মতন। এখানে রাস্তা দিয়ে হাঁটুন, অর্থাৎ এই রাস্তার বাইরে যাওয়াটা ঠিক হবে না। এইদিকে হালকা একটু বাগান আছে আশা করি, দেখি ভাই, চলে যাই সাইড। আচ্ছা, শুধু রাস্তা দিয়ে হাঁটতে বলা হয়েছে,
তো প্রিয় বাইকার ভাইরা, সবাইকে স্বাগতম একজন নড়াইল এবং রিলায়েন্স মোটরস লিমিটেড এবং হিরো মোটর কর্পোরেশনের পক্ষ থেকে। আমরা ম্যাক্সিমাম গাড়ি ডেলিভারি দিয়ে ফেলছি। আমাদের এই মাসের ভিতরে আরও বেশ কিছু গাড়ি ডেলিভারি হয়ে যাবে। আমাদের যেটা প্ল্যান ছিল যে যারা ডিসেম্বর পর্যন্ত বুকিং দিছে তাদেরকে আমরা যারা অক্টোবর নভেম্বরে বুকিং দিচ্ছিল তাদেরকে ডিসেম্বরে ক্লিয়ার করব, সেটা করতে পারছি। ইভেন জানুয়ারিতে যারা বুকিং দিচ্ছে তারাও গাড়ি পাচ্ছে। এর ভিতরে কেউ আছে যে পরিচিত কেউ এখনো গাড়ি পায়নি? কেউ বলতে পারবেন কেউ আছে? তারও পরিচিতের ভিতরে কেউ আছে গাড়ি পায়নি? থাকার কথা না। তারপরে যদি কারো এরকম থাকে যে ইমার্জেন্সি গাড়ি নেবে, বুকিং দিতে হবে। বুকিং ছাড়া গাড়ি পাচ্ছে না, কারণ অ্যাভেলেবেল এখনো হয়নি। আপনি এখন বুকিং দিলে হয়তো আমরা এই মাস অথবা সামনের মাসের 10 তারিখের মধ্যে ডেলিভারি দিতে পারবো। আর অনেকে হয়তো আশা রয়েছে, দেখেন আপনারা কম্পিটিটর যে গাড়িগুলো আছে, কোম্পানিগুলো আছে, প্রত্যেকে কিন্তু প্রাইস বাড়ছে। এটা তো সবাই জানি আমরা, না? রিসেন্টলি গভর্নমেন্ট কিন্তু ভ্যাট ট্যাক্স বাড়াইছে, এর কারণে কিন্তু ইফেক্টটা পড়ছে। আমরা এক্সট্রিমের যে প্রাইস আমরা দিচ্ছি, আমরা এই মুহূর্তে বাড়াচ্ছি না, কারণ আমাদের এখন অনেক বুকিং আছে। এই গাড়িগুলো ডেলিভারি না দিয়ে প্রাইস, আসলে যে প্রাইস এখন আমাদের করতেছি, এই প্রাইসে কোম্পানি প্রফিট থাকে না। আমরা বলতে পারেন যে জিরো ব্রেক ইভেন পয়েন্টে আমরা গাড়িটা বিক্রি করতেছি, যেখানে কোম্পানি কোনো প্রফিট না, জাস্ট একটা নতুন মডেল আনছি পরিচিত করার জন্য, আপনাদের যাতে ভালো সার্ভিসটা দিতে পারি সেই প্রচেষ্টা আমাদের আছে। এই জন্য এই গাড়িটার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ ছাড় দিয়ে গাড়িটা বিক্রি করছি। তো হয়তো একটা পর্যায়ে গাড়িটার দাম বাড়াতে বাধ্য হবে কোম্পানি, যেহেতু এখনও ভ্যাট ট্যাক্স বাড়ায় দিতে গাড়ির ভ্যাটও বেড়ে গেছে। এখন আমি আপনাদের কাছে অনুরোধ করব, কারো কোনো সমস্যা থাকলে প্লিজ আপনারা একটু দাঁড়ায় একটু কথা বলেন, অথবা আপনাদের কোনো কথা থাকলে আপনারা বলেন। কেউ যদি মনে করেন কথা বলতে চান, একটু হাত তোলেন। আচ্ছা, শিওর, আপনি দাঁড়ান। নামটা বলেন, আমরা লিখে নিব, নোট ডাউন করবো। আপনার নামটা? যে প্রবলেমটা আমি প্রথম থেকে, যদিও ওই সমস্যাটা এখন অনেকটা কম, যে স্টার্ট বন্ধ হয়ে যায়, বিশেষ করে সেকেন্ড গিয়ারে থাকে। অনেক সময় আমরা যখন জ্যামে পড়ি বা হয়, অনেক সময় যে সেকেন্ড গিয়ার রাখতে প্রেফার করি, কারণ ফার্স্ট গিয়ারে দিতে গেলে অনেক সময় গাড়ি নিউট্রাল হয়ে যায়। সেকেন্ড গিয়ারে নিয়ে একটুখানি স্লো করলে আগে যে সমস্যাটা ভয়াবহ রকমের ছিল, যে বন্ধ হয়ে যায়। অনেক সময় বন্ধ হয় না, অনেক সময় হয়। তো ওইটা হলে ভয় করে যে কোন সময় বন্ধ হয়ে গেলে যে লোকজন রাস্তার মধ্যে গাড়ি নিয়ে শুরু করবো। তো ওই সমস্যাটা যদিও আজকে আমি চালায় আসছি, আমি অনেক বেশ কয়েকদিনটা স্লো করছি, তেমন সমস্যাটা আমি দেখিনি। কিন্তু তারপরও একটা ভয় থাকে যে যদি বন্ধ হয়ে যায়, ওইটা নিয়ে গাড়ি চালানোর একটা আনকমফোর্টেবল, এই সমস্যাটা কিসের জন্য হচ্ছে। আর এটা অন্য আর মাইলেজের একটা ইস্যু পাচ্ছি, যে ওই রকম আমার 40 মতো মাইলেজ পাচ্ছি। আমি 960 কিলো। আমি একটু এখানে একটু বলবো যে আমি কিন্তু আপনারটা বলেন। আরো কিছু আছে অন্য? আচ্ছা, এই প্রবলেমটা কার আছে যে স্টার্ট বন্ধ হয়ে যায়? এটা দাঁড়ান তো একটু। সবাই এক্সট্রিম ইউজার, তাই না? হ্যাঁ, এক্সট্রিম। আচ্ছা, এখন যে এই যে স্টার্ট বন্ধ হয়ে যায়, সজীব দাদার কথাটা আমি একটু ধরি। আপনার স্টার্টটা আসলে কোন সিচুয়েশনে কিভাবে বন্ধ হয়, এটা কিন্তু একটা বিরাট ফ্যাক্ট। সজীব ভাইয়ের ভয়েসটা কি ছিল, যে প্রথম দিকে বন্ধ হইতো বেশি, এখন কিন্তু কম হয়, কিন্তু ওনার মনের মধ্যে ভয়টা থেকে গেছে। ভয়েসটা এরকম ছিল কিনা? আমার কথা কি ভুল হয়েছে? তাহলে দেখেন, প্রথম দিকে বন্ধ হইতো, এখন হয় না বা কম হয়, এমন হতে পারে আর কিছুদিন পর আর হবেই না। আচ্ছা, মনের ভিতরে যে ভয়টা আছে, এটা তো কনফিডেন্স, আপনার সেলফ কনফিডেন্সের বিষয়, আপনার নিজের ভিতর থেকে এটাকে দূর করতে হবে। আর এই যে হয় না, নতুন গাড়ি আপনার 125-এ এতগুলো টেকনোলজি, এফআই, এবিএস, তো এটার ক্লাস সুইচের কিছু বিষয় আছে, ক্লাচ অ্যাডজাস্টমেন্টের কিছু বিষয় আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে ইউজার, ইন্ড ইউজার তো আমি বা আপনি, ইউজারের যে হ্যাবিট, এই হ্যাবিটের একটা বিষয় আছে। তো হতে পারে যে আগে আমি অন্য মডেল ইউজ করছি, সেখানকার ক্লাস প্রেসের একটা আলাদা বিষয় ছিল, এবং ক্লাসের যে ফ্রি প্লে সেটা আলাদা ছিল, এবং হাতের যে পজিশন, আমরা যখন ক্লাচ ধরি, হ্যান্ডেলটা যেভাবে আমরা ধরি, এবং আমরা যে গিয়ারটা যখন আমরা যতটুকু স্পিডে, যতটুকু শক্তি দিয়ে আমরা নিচে নামাই বা উপরে ওঠাই, তো এইটার একটা হ্যাবিট আছে। প্রত্যেকটা যারা আমরা যে মডেল নিজ নিজ ক্ষেত্রে, আদার অন্য ব্র্যান্ডেরও যারা আমরা যে বাইক ইউজ করি, এই বাইক ছেড়ে যখন আমরা নতুন অন্য মডেলে যাই, কিছুটা প্রবলেম হয়। বাইকের ক্ষেত্রেও ইভেন আমরা যারা মোবাইল ইউজ করি, ল্যাপটপ ইউজ করি, নিজেদের মোবাইল ছেড়ে যখন আমরা অন্য আরেকটা ডিভাইস ইউজ করি, আমাদের কিন্তু প্রথম অবস্থায় কিছুটা কিন্তু আমাদের প্রবলেম হয়। তো এইখানে হ্যাবিটের একটা ফ্যাক্ট আছে। আচ্ছা, হ্যাবিট একটা ফ্যাক্ট। আমার বাইকের টেকনিক্যাল প্রবলেমও থাকতে পারে। আমাদের এক্সট্রিমে কিন্তু
মানে কোনো প্রকারের ডিভাইস মানে আমার যে হার্ডওয়্যার সফটওয়্যার জনিত কোনো কারণে স্টার্ট বন্ধ হয়ে যাওয়া এরকম কোনো কমপ্লেইন বাংলাদেশের অন্য কোথাও আসে নাই। হ্যাঁ, আপনার বাইকে থাকতেই পারে, আমি অস্বীকার করছি না, থাকতেই পারে, অস্বীকার করছি না। এখন দেখা গেল কি হ্যাবিট একটা বিষয় বললাম, আরও দেখা গেল রোড কন্ডিশনের বিষয় আছে। নর্মাল যে কোনো গাড়িতেই তো অনেক ইউজাররা আছে, ছোট গাড়িতেও 100 সিসির ছোট গাড়িতেও কিন্তু কি হয় ওই ক্লাচ বন্ধ করতে গিয়ে গিয়ার ওঠানামা করতে গিয়ে বন্ধ করে ফেলে। মানে হ্যাবিটের বিষয় কিন্তু এটা, স্কিলের বিষয় কিন্তু এটা। তো নতুন গাড়িতে প্রথম দিকে ছিল না, মানে আমি ওনার ভয়েসটা আমি বললাম আর কি। তো আপনি আরও কিছুদিন ড্রাইভ করেন, আর মনের ভিতরের ভয়টা আপনি ছুড়ে ফেলে দেন। কেউ একজন কি মাঝখান থেকে বলবেন যাদের স্টার্ট অফ হয়ে যাওয়ার ইস্যু আছে, কোন কোন কন্ডিশনে বন্ধ হয়ে যায়? জি, আমাকে হচ্ছে প্রথমে সমস্যা ছিল, আমার নাম মোহাম্মদ হেলাল শেখ। হচ্ছে প্রথম কিছুদিন হয়েছিল ফার্স্ট সার্ভিসিং দেওয়ার পরে বেশ কিছুদিন এটা ছিলই না। তারপর হচ্ছে এই মানে আমার আজকে হচ্ছে মোবিল 1000 কিলো হলো, তা হচ্ছে আজকে চেঞ্জ করবো। তা হচ্ছে এই গত 2 দিন আমি এই জিনিসটা দেখতেছি যেরকম হঠাৎ লাস্ট হচ্ছে তেল ভরছি আমি হচ্ছে 7 দিন আগে, 7-8 দিন আগে। হ্যাঁ, আমি তেল নিলে হচ্ছে আমি সবসময় মানে বেশি তেল নিলে 1012 মানে বা ট্যাঙ্কি ফুল করে বা 1000 টাকার তেল করে। আর আমি মানে কেনার পর থেকে একটা পাম্প থেকেই তেল নিই, মানে অন্য কোনো পাম্পের তেল ইউজ করি না, একটা পাম্প। তো হচ্ছে এরকম এই গত 3-4 দিন দেখতেছি হচ্ছে এই সমস্যাটা হচ্ছে। আমি আমাদের সার্ভিস সেন্টারে জানাইছি, তো বলছে ভাই আপনি যখন মোবিল চেঞ্জ করতে আসবেন তখন আমি দেখে দিবেন। না, আজকে বলছি যে আজকে এই প্রোগ্রাম শেষ করে যেতে গেলে দেখে দিবেন। দেখছি। আর ওই তেলেরও কতটুকু আছে আসলে এটা একটু যখন নিচে রিজার্ভের কাছাকাছি চলে আসে, নিচের দিকে চলে আসে, তখন ওই যে এয়ার ঢুকে যাওয়ার একটা চান্স থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে যে তেলের কাঁটাটা মানে সবসময় ঠিক দেখায় না। তেলের কাঁটাটা মানে সবসময় ঠিক দেখায় না। দেখা গেল আমার ট্যাঙ্কি ফুল আছে কিন্তু হঠাৎ করে দেখাচ্ছে 2টা, আবার মানে ওটা সঠিক দেখায় না। এর জন্য একটা ডবল স্ট্যান্ডে দিলে এরকম দেখাচ্ছে? না না না, হ্যাঁ হয়তো বা এরকম।